মুম্বাই 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 ইন্ডিয়ান্স টিমের রেকর্ড আছে বন্ধুরা, পরপর ৩-৪ ম্যাচ হেরে গিয়ে কন্টিনিউ টুর্নামেন্ট জেতার। একের পর এক পরপর ৩ ম্যাচ হারের পরে অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালকে ২৯ রানে হারিয়ে দিয়ে এই আইপিএলে একটা জয় পেল, স্বস্তির জয় বলবো বন্ধুরা। আর দিল্লি ক্যাপিটাল আজকের ম্যাচটা কোথায় হারলো মনে আছে? প্রথম ইনিংসের লাস্ট ওভারে রোমেরো শেফার্ড কী করলো। বিশ্বের মধ্যে এখন পর্যন্ত বন্ধুরা বর্তমানে ওয়ার্ল্ড ক্লাস বোলার নোকিয়ার লাস্ট ওভারে ৩২ রান নিয়ে নিল, তাও একজন প্রপার অলরাউন্ডার হিসেবে কিন্তু আমরা শেফার্ডকে দেখি না। মানে কি বোলিং করলো লাস্ট ওভার, সেই ৩২ রানটাই কিন্তু ম্যাচ জেতা আর হারের মধ্যে পার্থক্য থাকলো। ২৯ রানে দিল্লি ক্যাপিটাল ম্যাচ হেরে গেল বন্ধুরা। আজকে যদি বলবো যে ২৩৪ রান প্রথমে খেলো দিল্লির বোলাররা, তা সত্ত্বেও দিল্লি আজকের ম্যাচটা জিততে পারতো। সেকেন্ড ইনিংসে আমরা দেখতে পেলাম পৃথ্বী শা একটা ভালো ইনিংস খেললো, কিন্তু আজকে ঋষভ পান্থ ভুলটা কোথায় করলো বন্ধুরা? যে টিমে রিকি পন্টিংয়ের মতো ক্যাপ্টেন, ওয়ার্ল্ড ক্লাস সৌরভ গাঙ্গুলির মতো প্লেয়াররা কোচ থাকে, সেই টিম এত বড় ভুল ডিসিশন কিভাবে নিতে পারে? মানে যে ঋষভ পান্থ ইনফর্ম পরপর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করেছে, তাকে ব্যাটিংয়ে না লাভিয়ে ৩ নম্বরে তুমি নামাচ্ছ কাকে? অভিষেক পোড়ালকে, যে একটা ইয়ং প্লেয়ার, তার কোনো এক্সপিরিয়েন্স নেই। এত বড় টিমের সামনে তুমি লাভাচ্ছ তাকে, যে ৩১ বল খেলে ৪১ রান করে। যদি ওখানে ঋষভ পান্থ রাখতো, ইনফর্ম ঋষভ পান্থ, ওই ৩১টা বল খেলে ঋষভ পান্থ অন্তত ৬০টা রান করতে পারতো, সে ক্ষমতা ঋষভ পান্থের ছিল। এত বড় বাজেট ডিসিশনের কারণেই কিন্তু ম্যাচটা আজকে হেরে গেল। স্টাফস কত ভালো ব্যাটিং করলো বন্ধুরা, ২৫ বল খেলে ৭১ রানের একটা ইনিংস খেললো, ৭টা বিশাল বিশাল ৬ মারলো। সেই প্লেয়ারটা একাই ম্যাচটা লাস্টে গিয়ে টেনে নিয়ে গেল। যদি ঋষভ পান্থ ওই ঈশান পোড়ালের জায়গায় লাভতো বন্ধুরা, ওই ৩১ বলটা সে খেলতো, তাহলে কিন্তু ম্যাচটা দিল্লি জিতে যেতে পারতো, মুম্বাই আজকে জিততে পারতো না। কিন্তু এত বড় ম্যানেজমেন্ট থাকা সত্ত্বেও, রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি থাকা সত্ত্বেও, সেই টিমে এত বড় ভুল কি করে? একদম বন্ধুরা ম্যাচটা দিল্লি হেরে গেল, ওই জায়গাটাই কিন্তু হেরে গেল, যে এতটা বল সেই প্লেয়ারটা ডট খেয়ে গেল। মানে ৫ ওভার একা খেলে মাত্র ৪০টা রান। টি-20 ক্রিকেটে বা ২৩৪ রান যেখানে তুমি চেস করতে নামছো, সেখানে কিন্তু এটা একেবারে একটা বাজে ইনিংস বলবো। দিল্লি তার ভুলের জন্য আজকে ম্যাচ জিততে পারতো দিল্লি। প্রথমে বোলিংয়ে নোকিয়ার লাস্ট ওভারে ৩২ রান রোমেরো শেফার্ডের, ওই তো একটা ভাইটাল চলে গেল। একটা বাজে বোলিং, নোকিয়ার মতো বলার আজকে একেবারে বাজে বোলিং করলো। দ্বিতীয় ইনিংসে ঋষভ পান্থের ওই ৩ নম্বর পজিশনে না নামাটাও একটা হারের কারণ আজকে দিল্লি ক্যাপিটালের। যাই হোক বন্ধুরা, হার্দিক পান্ডার জন্য একটু স্বস্তির আছে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং তো প্রচুর হচ্ছিল, কিন্তু আমরা জানি যে সোমনাথ মন্দিরে কিছুদিন আগে গিয়েছিল, আর বিপদে ভোলেনাথের স্মরণে যেই যাবে, ভোলেনাথ তার হাত ধরে রাখবে, তাকে বিপদ থেকে মুক্তি করবে। হয়তো হার্দিক পান্ডার এই পুজো বা ভোলেনাথের স্মরণে যাওয়াতেই কিন্তু হার্দিক পান্ডা আজকে এই জয়টা পেল, স্বস্তির একটা জয়। পরপর ৩ ম্যাচ হারের পরে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু জয়ের স্বাদ পেয়ে গেছে। এবার এই মুম্বাই টিমকে আটকাবে কি? ভয়ঙ্কর টিম কিন্তু বন্ধুরা। এর আগেও মুম্বাই ইন্ডিয়ান্স ২০১৪ সালে, ২০১৫ সালের টুর্নামেন্টের একেবারে শীর্ষে গিয়েছিল পরপর ৩ ম্যাচ হারের পর। সুতরাং এই মুম্বাই টিমকে এবার ধরে রাখবে কি? খতরনাক থেকে খতরনাক টিমকেও কিন্তু এরা হারিয়ে দিতে পারে, যে হিসেবে আজকে তারা ক্রিকেটটা খেললো বন্ধুরা। ওয়েল প্লেড বলবো আমি মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। এত বড় একটা টিম ভালো শুরুটা করলো তাদের হোম গ্রাউন্ডে। হার্দিক পান্ডিয়া নতুন ক্যাপ্টেন হিসেবে আসার পর থেকে ট্রোলিং হচ্ছিল, যাই হোক একটা ভালো জয় কিন্তু পেলো। আর দিল্লি ক্যাপিটাল আজকে আবারও আফসোস করবে যে ঋষভ পান্থকে কেন আগে লাভালাম না, লাভালে হয়তো ম্যাচটা জিততে পারতাম।